जाएंगे तानी जुब्बर लेक एंड हाटू पीक, नारकंडा का साइट सीन। अगर पॉसिबल हो पाएगा तो हाटू पीक जाएंगे, नहीं तो फिर तानी जुब्बर लेक करके फिर सीधा सराहन निकल जाएंगे। কিন্তু ওই লেকের ওখান থেকে আস্তে আস্তে ঘুরে এসে এখানে দাঁড়াতে অল্প একটু রোদ দেখা দিল, তাতে কিন্তু এই গাছের মানে জঙ্গলের যে রিফ্লেকশনটা এই লেকের জলে পড়ছে সেটা কিন্তু এখন একটু ভালো বোঝা যাচ্ছে। এখনো 2 কিলোমিটার বাকি। এখানে পুরোটাই এরপর থেকে স্নোয়ের রাস্তা, আর এখন বাজে 1টা মতন, আর প্রচুর ওয়েদার খারাপ হয়ে গেছে, প্রচুর জোরে স্নোফল স্টার্ট হয়ে গেছে। আর এখানেই রয়েছে গিয়ে ভীমাকালী রেস্ট হাউস, এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব, একদম পুরো ভীমাকালী মন্দিরের অপোজিটে। তো বাঙালি খাবার খেলাম, ভাত, সোয়াবিন আলুর তরকারি আর ডিমের ঝোল দিয়ে ডিনার সারলাম। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 12ই মার্চ 2024, আর আমরা এখন দাঁড়িয়ে আছি নারকান্ডায় আমাদের হোটেলের সামনে। এই আমাদের হোটেল, আর ওই পিছনে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আজকের ভিডিওতে আসবে হচ্ছে গিয়ে নারকান্ডার সাইট সিন করে আমরা যাব হচ্ছে গিয়ে সারাহানের পথে। তো সেই ভিডিও আজকের পর্বে আসবে। এখন বাজে সকাল এখন বাজে 11:30, এখন বাজে পুরো 11টা। আমরা লেট রাইজার এবং বাচ্চা টাচ্চা নিয়ে রেডি করে বেরোতে একটু সময় লাগেই, তাই লেটে বেরোচ্ছি। 11টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন যাবো হচ্ছে গিয়ে সাইট সিন করে সারাহানের পথে। তো চলুন আজকের দিন শুরু করা যাক। জিলাম তোজো রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছে, আর আমাদের সারথি यश रेडी। हाँ यश आज का प्लान बताओ, कहाँ चलना है? आज हम जाएंगे तानी जुब्बर लेक एंड हाटू पीक, नारकंडा का साइट सीन। अगर पॉसिबल हो पाएगा तो हाटू पीक जाएंगे, नहीं तो फिर तानी जुब्बर लेक करके फिर सीधा सराहन निकल जाएंगे। पॉसिबल क्यों नहीं होगा? स्नो है, बहुत स्नो है। रोड बंद होता है, पतला सा रोड है, सिंगल रोड बंद होता है। अगर जितना हो सकेगा उसके बाद सीधा सराहन भीमाकाली टेम्पल, भीमाकाली माता के चरणों में। तो চলুন আজকের দিন স্টার্ট করি, শুরু করা যাক জার্নি। চলুন যেতে যেতে আরও কথা হবে। জাস্ট নারকান্ডা মেন রোড থেকে আমরা তান্নি জুব্বের লেক আর হাটু পিকের দিকে রাস্তায় নিয়েছি। আর দেখুন রাস্তার দুপাশে কীরকম বরফ জমে রয়েছে, দুপাশেই বরফ জমে রয়েছে। জাস্ট আমরা 1 কিলোমিটারও হয়তো ঢুকে আসিনি। মেন নারকান্ডা মেন সিটি থেকে আমরা 1 কিলোমিটার আসি, তার মধ্যেই দেখুন কীরকম অবস্থা রাস্তা। পৌঁছে গেছি তান্নি জুব্বের লেক বা তান্নু জুব্বের লেক, যাই বলুন। লেখাও আছে তান্নি জুব্বের ফরেস্ট, আবার এখানে লোকেলরা বলছে তান্নি জুব্বের লেক। তো এই একটা লেক রয়েছে সামনে আমার এই ডান দিকে, আর পিছনে ফরেস্ট রয়েছে। সে ফরেস্টের যে সূর্য যদি ওঠে বা যদি সানলাইট থাকতো, তাহলে এর যে রিফ্লেকশান এখানে পড়ে সেটাই হচ্ছে গিয়ে মেন দেখার। তো চলুন দেখাই আপনাদের, এবং আমরাও ঘুরে দেখি তান্নি জুব্বের লেক। এটা কিন্তু নারকান্ডা সাইট সিনের একটা প্রধান অঙ্গ। আমরা যখন নামলাম গাড়ি থেকে তখন কিন্তু এতটা রোদ ছিল না, কিন্তু ওই লেকের ওখান থেকে আস্তে আস্তে ঘুরে এসে এখানে দাঁড়াতে অল্প একটু রোদ দেখা দিল, তাতে কিন্তু এই গাছের মানে জঙ্গলের যে রিফ্লেকশনটা এই লেকের জলে পড়ছে সেটা কিন্তু এখন একটু ভালো বোঝা যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটির পাশে রয়েছে নাগ দেবতার মন্দির, তাই লোকাল লোকজন এই লেকটিকে বেশ পবিত্র বলে গণ্য করেন।
তান্নি জুব্বেল লেক থেকে আমরা হাঁটু পিকের রাস্তায় চলে এসেছি। হাঁটু পিক কিন্তু যাওয়া যাচ্ছে না, দেখুন কি পরিমাণে স্নোফল হচ্ছে। আর পুরো রাস্তায় এই যে হাঁটু পিকের রাস্তা, এই সামনে হচ্ছে হাঁটু পিকের রাস্তা, এই রাস্তা পুরো বরফ জমে রয়েছে, গাড়ি যাচ্ছে না, নিচ থেকেই আটকে দিচ্ছে। নিচ থেকে কিন্তু লোকাল গাড়ি ছাড়া ওপরে আসতে দিচ্ছে না। যদি এইচপি হিমাচল প্রদেশের গাড়ি থাকে তাহলেই অ্যালাউ করে, নাহলে কিন্তু ওদের লোকাল গাড়ি নিয়ে আসতে হবে। আমাদের যেমন আমি যে গাড়িটা নিয়েছি সেটা কিন্তু এইচপির গাড়ি, তাই আমাদের ভিতর অবধি আসতে দিল, নাহলে নিচ থেকে ওপরে এই 3 কিলোমিটার অবধি সব গাড়ি আসছে। সেই জায়গায় ভাড়া নিচ্ছে তারা 1000 টাকা আপ ডাউনের, যদি এইচপির গাড়ি না থাকে। আমাদের এইচপি গাড়ি আছে তাই ছেড়ে দিল, আমরা এইটুকু আসতে পেরেছি। এখান থেকে আরও 3 কিলোমিটার হচ্ছে গিয়ে হাঁটু পিক আর হাঁটু মাতার মন্দির, যেটা আপনাকে হেঁটে যেতে হবে ট্রেক করে বরফের মধ্যে দিয়ে। তো সম্ভবত আমরা যাব না, কারণ কি এই বরফে পড়লে পা হাত পা ভাঙবে, আরও বেশি চাপ হয়ে যাবে। তো যাব না, যদি কিছুটা যেতে পারি সেটা দেখাবো, বাট পুরো হাঁটু পিক অবধি যেতে পারবো কিনা বুঝতে পারছি না। আর এখানে নামার সঙ্গে সঙ্গে কিন্তু স্নোফল স্টার্ট হয়ে গেল, এই দেখুন স্নোফল হচ্ছে ফুল। যেখানে গাড়ি নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা কিছুটা হেঁটে ওপরে চলে এসেছি। ওই যেখানে গাড়ি নামিয়েছে সেখানেই রাস্তাটায় বরফ ছিল, তারপরেও পুরো বরফ রয়েছে। তবে সাইড দিয়ে কিছুটা এগিয়ে এসেছি, কতটা যেতে পারবো বলতে পারছি না। এখনও 3 কিলোমিটার দেখাচ্ছে মাইল ফলক হাঁটু মন্দির। দেখি সাইড দিয়ে যদি যেতে পারি যাবো, বাট খুব রিস্ক নেব না, তোজো আছে সঙ্গে, আস্তে আস্তে এগোনো যাক। হাঁটু পিক এই অঞ্চলের সবথেকে উচ্চতম স্থান। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3400 মিটার বা 11152 ফিট। কেমন লাগছে স্নোফল? ভালো, একটু সাবধানতা অবলম্বন করে হাঁটতে হচ্ছে, বাকি ঠিক আছে, খুব ভালো। হাঁটু পিকে রয়েছে কাঠের তৈরি হাঁটু মাতার মন্দির, যা লোকালদের মতে মা কালীকে উৎসর্গিত। মোটামুটি 1 কিলোমিটার মতন ওপরে উঠে এসেছি, আর এখনও 2 কিলোমিটার বাকি। এখানে পুরোটাই এরপর থেকে স্নোয়ের রাস্তা, আর এখন বাজে 1টা মতন। আর প্রচুর ওয়েদার খারাপ হয়ে গেছে, প্রচুর জোরে স্নোফল স্টার্ট হয়ে গেছে, বৃষ্টির মতো স্নোফল পড়ছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা চা পেয়ে গেছি, চায়ের দোকান পেয়ে গেছি। এখানে একটা আঙ্কেলজি চা বানাচ্ছে, সেখান থেকে গরম চা নিয়েছি, বাট চা তো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই চায়ে চুমুক দেবো, দিয়ে এবার কিন্তু আমরা ফিরে যাব হাঁটু মাতার মন্দির। আর হাঁটু পিক যেতে পারলাম না, এবার ভবিষ্যতে কখনো যদি আসি নিশ্চয়ই যাব। কিন্তু এই ওয়েদারে এত ওয়েদার খারাপ হয়ে গেছে, তোজোকে নিয়ে এই ওয়েদারে আর রিস্ক নিচ্ছি না। এখন আমরা ফেরত যাচ্ছি, জাস্ট চাটা খেয়ে নিই, চাটা এনজয় করে এখান থেকে এবার নিচের দিকে নামবো। বিভৎস স্নোফল হচ্ছে। এই যে গরম চা কেটলি থেকে নামিয়ে দিয়েছে, সেটা হাতে ধরে চুমুক মেরে দিয়েছি, কোনো গরমের কোনো ব্যাপারই নেই। চায়ের ভেতর স্নো পড়ে যাচ্ছে, আমরা সেই চা খাচ্ছি এখানে দাঁড়িয়ে। ঠান্ডার কথা আর নাই বা বললাম, ওটা ছেড়ে দিন।
মারাত্মক স্নোফল হচ্ছে, মারাত্মক। এই জায়গাগুলো এতক্ষণ স্নো ছিল না, এখন এই জায়গাগুলো পুরো স্নোয়ে ভর্তি হয়ে গেছে। আমরা সারাহানের পথে চলা শুরু করে দিয়েছি, আর রাস্তার দৃশ্য অসাধারণ, পুরো টার্ম্যাক রোড, রাস্তাও খুব ভালো। এখন সারাহানে কখন গিয়ে পৌঁছাই সেটাই হচ্ছে দেখার। অলমোস্ট নারকান্ডা থেকে সারাহানের ডিস্টেন্স 95 to 100 কিলোমিটারের মতন, তো মোটামুটি 3.5-4 ঘন্টা লাগা উচিত। বাট মাঝখানে আমাদের লাঞ্চও সারতে হবে, তারপরে আমরা আবার সারাহানের দিকে যাব। তো চলুন আজকে সারাহানে পৌঁছাবো, তো যাওয়া যাক সারাহানের পথে। লাঞ্চের জন্য দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। আজকে লাঞ্চে আছে আমাদের ভাত, ডাল ফ্রাই আর চিকেন কারি। তো এটা দিয়ে খাবো, তারপর আবার বেরোবো সারাহানের উদ্দেশ্যে। আর যেটা বলার কথা, যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, রেস্টুরেন্টের ভেতরেও জায়গা আছে, বাট আমরা প্রেফার করলাম বাইরে। বাইরের থেকে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, মানে খাও আর এদিকে তাকালেই পুরো পাহাড়। আমরা এখন যে রাস্তা ধরে চলেছি তার ঠিক বাঁ পাশেই আমাদের সাথে চলেছে সতলুজ, আর এই রাস্তার বাঁদিকে যে রিভারটা সেটা পড়ছে হচ্ছে গিয়ে কুল্লু ডিস্ট্রিক্টের মধ্যে, আর এই ডান দিকে আমরা যে রাস্তা দিয়ে চলেছি তার যে ডান দিকের পাহাড়গুলো সেটা পড়ছে হচ্ছে গিয়ে সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে। তো মানে বলতে পারেন দুটো ডিস্ট্রিক্টের মাঝখান থেকে এই সতলুজই ডিভাইড করেছে দুটো ডিস্ট্রিক্টকে, বাঁদিকে হচ্ছে গিয়ে কুল্লু আর ডান দিকে হচ্ছে গিয়ে সিমলা ডিস্ট্রিক্ট। সন্ধ্যা 6:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম সারাহানে। সারাহানে এসে সবার আগে পৌঁছে গেছি ভীমাকালী মন্দিরে, আর এখানেই রয়েছে গিয়ে ভীমাকালী রেস্ট হাউস। এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব। আগের থেকে বুকিং করে আসিনি, একদম ফাঁকা, সব রুম ফাঁকা। এসে আমি কথা বললাম, কথা বলে রুম নিলাম, সব ডিটেলস আপনাদের ধীরে ধীরে সব বলবো। যেরকম আপনাদের বললাম, ভীমাকালী মন্দিরের ভেতরে আজকে আমরা থাকবো। তো রেস্টরুমে চেকিং করে নিয়েছি, করে নিয়ে মন্দিরে আরতি দেখলাম, আরতি দেখে চেক ইন করলাম, চেক ইন করে এখন আমরা একটু বাইরে বেরিয়েছি। এই মন্দিরের সব ডিটেলস থাকবে আমাদের আগামী পর্বের ভিডিওতে। এটা আপনাদের এই সন্ধ্যাবেলা আমরা কীভাবে কাটালাম এই সারাহানে ভীমাকালী মন্দিরের আশেপাশে, এই অবধি এটাকে শেষ করব। আর এই মন্দিরের পুরো ডিটেলস থাকবে সারাহানের যেটা ডেডিকেটেড ভিডিও আসবে সেই ভিডিওতে। তো আমরা এখন জাস্ট এই সারাহানের ভীমাকালী মন্দিরের রেস্ট হাউস থেকে বেরিয়েছি একটু মার্কেটটা ঘুরবো বলে, কিন্তু বেরিয়ে আমরা অবাক। এখন বাজে সবে 7টা, কটা বাজে? বাজে এখন বাজে 7:48, আর এখানে সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে 7টায় আরতি শেষ, 7:30টায় আরতি শেষ হয়ে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেরোলাম। ভাবলাম এখানে অনেক, যখন ঢুকলাম তখন দেখলাম অনেক দোকানপাট রয়েছে, সেগুলো একটু দেখবো, ঘুরে আপনাদের একটু দেখাবো। বাট এখন দেখলাম সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ।
মন্দির থেকে বেরিয়ে ডিনারের খোঁজ করছি অনেকক্ষণ ধরেই। মন্দিরের ভিতরে একটা ক্যান্টিন আছে যেখানে খাবার পাওয়া যায়, বাট এখন এত ট্যুরিস্ট কম, এত লোকজন নেই, তাই খাবার বানাবে না, বলে দিল না 3 জনের জন্য খাবার হবে না, বাইরে কোথা থেকে খেয়ে নিতে। এবার এখানের হোটেলে পাওয়া যাচ্ছে হচ্ছে কি ভাত আর রাজমা, এই পাওয়া যাচ্ছে, বাট তোজো তো খেতে রাজি নয়। তাই ঘুরতে ঘুরতে খুঁজতে একদম ভীমাকালী মন্দিরের অপোজিটে এক বাঙালি হোটেলের সন্ধান পেলাম, যেখানে এক বাঙালির সঙ্গে কথা বললাম। উনি খাওয়ার নেই, উনি খাবার রান্না করে দিচ্ছেন বললেন। তো খাবার অর্ডার দিয়ে এসেছি, এখন যাচ্ছি খেতে। তো চলুন দেখাবো যে এখানে আসলে আপনারা যদি ভীমাকালী মন্দিরের ভিতরে না থাকেন তাহলে এখানে এসেও এটাও থাকতে পারেন, হোটেল সাগরিকা। তো এখানেও থাকতে পারেন, এখানেও খাওয়া দাওয়া কীরকম হয়, কীরকম বাঙালি খাবার পাওয়া যায় সবই আপনাদের দেখাচ্ছি। তো চলুন ডিনার করে আসি, করে মন্দিরে যাব। মন্দির বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ করে দিয়ে আমাদের জন্য জাস্ট যা খুলে দেবো। 8:30টার সময় মন্দিরের গেট কিন্তু বন্ধ হয়ে যায়। এখন অলমোস্ট 8:40 মতন বাজে। ধোয়া ওঠা ভাত, ধোয়া ওঠা আলু সয়াবিনের তরকারি আর ধোয়া ওঠা ডিমের ঝোল, এই দিয়ে আজকে ডিনার সারবো। যেমন আপনাদের বললাম যে সাগরিকা হোটেলে ডিনার করতে এসেছি আমরা, একদম পুরো ভীমাকালী মন্দিরের অপোজিটে। তো বাঙালি খাবার খেলাম, ভাত, সোয়াবিন আলুর তরকারি আর ডিমের ঝোল দিয়ে ডিনার সারলাম, যেটা ঝিলাম দেখালোই আপনাদের। তো আমার সঙ্গে এখানে যিনি আছেন ইনিও কিন্তু বাঙালি। তো বাঙালিকে পেয়ে গেছি, ওনার সঙ্গে 2-1টা কথা বলে নিই। যদি আপনাদের কোনো ইনফরমেশান দিতে পারি তাহলে আপনাদেরও সুবিধা হবে। আপনারা যখন সারাহানে আসবেন, ভীমাকালী মন্দির এখানে যদি থাকতে চান বা এখানে খেতে চান, তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। চলুন ওনার সঙ্গে কথা বলে জেনে নিই। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম শম্ভু কর্মকার, আমি হুগলি ডিস্ট্রিক্ট বাসবিরাতে থাকি। তো আপাতত এখানেই থাকেন, মানে এখানেই কাজ করেন? এখানে আমি কাজ করি হোটেল সাগরিকাতে। আমাদের ডেভেলপ, আমাদের মালিক তরুণ সাহা। ওকে, তো এখানে যদি কেউ আসতে চায় তাহলে বুকিং কিভাবে করবে? কলকাতা থেকে বুকিং করার অপশন আছে? হ্যাঁ, কলকাতা থেকে আমাদের বুকিং করার অপশন আছে। ডেভেলপ লালবাজারেই আমাদের অফিস। তার কোনো কন্ট্যাক্ট নাম্বার? আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কার্ড। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং নিচে আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করার জন্য। এছাড়া এখানে কীরকম রুম, কীরকম ডবল বেডরুম, ট্রিপল? এখানে যেরকম ডবল বেড আছে আমরা 1200, এরকম 1200 টাকা করেই দিই আমরা স্টার্ট। আর 4 বেডরুমও পাওয়া যায়? 4 বেডরুমও পাওয়া যায়, 3 বেডরুমও পাওয়া যায়। সেগুলো কীরকম দাম? সেগুলো আমরা ওই 4 বেড যেরকম আমরা 1500, 1800। তবে সিজন টু সিজন ভ্যারি করে, সেটা ঠিক আছে। আর যেটা আমাদের এত রাত্রে খাবার আপনি রান্না করে খাওয়ালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাঙালি যদি খেতে চায় বাঙালি খাবার, তাহলে এখানে আসলে আপনি বাঙালি খাবার পেয়ে যাবেন। এটাতে আসলে আপনি পাবেন। কি কি খাবার পাওয়া যায়? মানে ভাত, ডাল, সবজি, আলু পোস্ত, কাতলা মাছের ঝোল। মাছও পাওয়া যায়? হ্যাঁ, মাছও পাওয়া যায়, মাংস, মটন, চিকেন দুটোই পাওয়া যায়। বাহ, ফ্যান্টাস্টিক। আর চাইনিজের মধ্যেও আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আপনার ফুলকপি চিলি, নিউটি চিলি, ও সব রকমই পাবেন আপনি। মানে বাঙালি চাইনিজ সব খাবারই পাওয়া যায়? বাঙালি সব কিছুই পাওয়া যাবে। থ্যাংক ইউ। ওনার সঙ্গে কথা বললাম, ওনার যা যা ইনফরমেশান সে তো আপনাদের দিলই। এছাড়াও আমি ইনফরমেশান দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার। তো কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আসতে পারেন, বাঙালি খাওয়ার জন্যও আসতে পারেন, আর যদি থাকতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে কার্ড, আমি কার্ডও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে কার্ড রয়েছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে, একবার রেখে নেবেন এখানে পজ করে, নাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। ডিনার সেরে আমাদের রুমে আমরা চলে এসেছি। রুমে বলতে কি, মন্দিরে তো আমরা একা, এই গেস্ট হাউসে তো আর কেউ নেই, শুধু আমরা 3 জনেই রয়েছি। আমাদের জন্যই দরজা খোলা ছিল, ঢুকে গেলাম ঘরে। যাই হোক, আজকের সারাদিনের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। নারকান্ডার সাইট সিন, নারকান্ডা থেকে সারাহান অবধি এসে পৌঁছানো, এবং সারাহানে এসে আমরা কোথায় উঠলাম এবং রাত্রে কী খেলাম এবং কোথায় গিয়ে খেলাম, এবং বাঙালি একদম ভীমাকালী মন্দিরের পাশেই বাঙালি এক হোটেলের সন্ধানও এই ভিডিওতে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এই পর্বটা এখানেই শেষ করব।
আগামী পর্বে আপনাদের কাছে নিয়ে আসব সারাহানের ভীমাকালী মন্দিরের থাকার সমস্ত ডিটেলস এবং সারাহানের সাইট সিন, এবং কালকে আমরা সারাহান থেকে চলে যাব হচ্ছে গিয়ে সাংলা। এই সব কিছু থাকবে হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে। তো দেখতে ভুলবেন না পরের এপিসোডগুলো, এপিসোড ওয়াইজ দেখলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রত্যেকটা এপিসোড দেখবেন, এই এপিসোডগুলো দেখলে কিন্তু এই কল্পা কিন্নর ট্যুরের একটা বিস্তারিত বিবরণ আপনারা বুঝতে পারবেন। তাই নেক্সট পর্বের জন্য ওয়েট করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।